নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। পশ্চিমবাংলায় 2026-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে। সেই বিধানসভা ভোটে অনেক কিছুই ঘটতে পারে। বিজেপি কিন্তু বিধানসভা 2026 ভালোভাবেই লাফাবে, ঝাঁপাবে, সবই করবে। 2021-এ পারেনি, এবার 2026-এ একটা মরণ কামড় দেবে। সেক্ষেত্রে তৃণমূল কিন্তু বিজেপিকে হালকাভাবে নেবে না, এটা বোঝাই যাচ্ছে। আর তৃণমূল ভার্সেস বিজেপি যে হবে 2026, সেটাও সকলেই জানে। এবার 2026-এর এই বিধানসভাকে সামনে রেখে অনেকজন কিন্তু তৃণমূলে, কেউ বিজেপিতে এইভাবে যোগদান হবে, দল ছাড়াছাড়ি হবে। এবার সৌরভ গাঙ্গুলি কি করবেন? সৌরভ গাঙ্গুলি কোন দলে যাবেন, এটাও নিয়ে প্রশ্ন। বারবার যখনই ভোট আসে বাংলায়, তখনই গাঙ্গুলি বিজেপিতে যাচ্ছেন, তৃণমূলে যাচ্ছেন, এরকম একটা আসে। তো এবার সত্যি সত্যি গাঙ্গুলি কোথায় যাবেন, এটা নিয়ে একটা কথা উঠেছে। নিউজ 18 বাংলার প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গাঙ্গুলি সেখানে উপস্থিত ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গাঙ্গুলি নাকি সকলকে আউট করবে। তার মানে কোথাও না কোথাও গাঙ্গুলি তৃণমূলে আসবে এমন একটা ইঙ্গিত দিলেন। কিন্তু গাঙ্গুলি ওখানে উপস্থিত ছিলেন, শুধু হেসে উড়িয়েছেন, তিনি কিছু বলেননি। তবে গাঙ্গুলির বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, এখন তৃণমূলেই যাবেন। কারণ তিলোত্তমা নিয়ে যখন সকলে রাস্তায় নেমেছিল, তখন গাঙ্গুলি আনাপ সানাপ কিছু বলেছিল। তার উপর আবার আইসিসি ক্রিকেট বোর্ড থেকে বাদ পড়ে গেছেন, সেখান থেকে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। তো তৃণমূলের দিকেই ঝোঁক থাকছে এখন গাঙ্গুলির। আর মমতা যে সমস্ত ইঙ্গিত দিচ্ছে, মনে হচ্ছে তৃণমূলের কাছাকাছিতে আছে এখন গাঙ্গুলি। তার উপর আবার ইস্পাত কারখানার জন্য জায়গা জমি পেয়েছেন অল্প দামে, সেক্ষেত্রে তো তৃণমূলের দিকেই যায় সমস্ত ইশারা। দেখা যাক কি হয়।